আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা মূলত এই সিরিজটা শুরু করতেছেন, শেষ এই পর্যন্ত আসছেন, তাদের জন্য আমার কথা হলো যে অলরেডি যারা আমার স্টুডেন্ট হিসেবে একদম শুরু থেকে আপনারা প্র্যাকটিস করতেছেন, হোমওয়ার্ক জমা দিতেছেন, তাদের জন্য আমার আরেকটা হোমওয়ার্ক। এবং আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই আমার প্রথম ভিডিওর ইনস্ট্রাকশন মতন প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, প্লাস আমার যে প্রত্যেকটা ভিডিওতে যে অ্যাসাইনমেন্ট দেওয়া সেই অ্যাসাইনমেন্ট মতন কাজ করতে হবে। তো আমরা এর আগের পর্বে যে কাজটি করেছিলাম সেটা হলো যে এখান থেকে একটা ব্র্যান্ড তৈরি করেছিলাম, ই কমার্সকে কপি করে, ক্যাটাগরিকে কপি করে। ঠিক এই সেম কাজটাকে আপনাকে এই ক্যাটাগরিতে যেহেতু করে দিয়েছি, ক্যাটাগরিটা করতে হবে। এবং এই ক্যাটাগরিতে যেমন অল ক্যাটাগরিতে এসে আমি শো, তারপর হচ্ছে আপডেট এবং হচ্ছে ডিলেট, এটা করি নাই। এই তিনটা কাজ আপনাকে করতে হবে, এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের অংশ, আপনাকে পারতে হবে। কারণ আমি আবারও বলছি, এটা আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। এগুলো আমি আপনাদেরকে করে দেখাইছি, বাট এটার আলোকে একটা করে দেখাইছি, এটা করি নাই। তাহলে আপনি যেহেতু পরীক্ষার অংশগ্রহণ করে, আপনি যেহেতু লার্নার, সে তো আপনার পারা উচিত। যদি আপনি না পারেন তাহলে মনে করবো যে আগের ভিডিওগুলো আসলে আপনি প্র্যাকটিস করেন না বা শেখেন নাই। ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে ক্যাটাগরির এই শো, আপডেট, ডিলিট এগুলো করা, এবং সেম কাজটা চমৎকার করে হলো যে এই ব্র্যান্ডেরওটা করা, ব্র্যান্ডেরও সেভ, আপডেট, ডিলিট, শো, সিঙ্গেল শো সব কিছুই করা। অ্যান্ড এখন আমি দেখার চেষ্টা করবো হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের আমরা যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো অ্যাড করব। তো অ্যাড করার আগে আমাদেরকে আরেকটা ফিল্ড অ্যাড করব, সেটা হলো যে প্রথমে আমাদের কি কি আছে। আমরা এটা যদি একটু আমাদের প্রোডাক্টে চলে যাই, প্রোডাক্টে যে স্ট্রাকচারে চলে যাই, আমরা দেখতে পাবো আমাদের নেম আছে, প্রাইস আছে, রাইট। তাহলে ফিচার ইমেজ আছে, ফাইন। আমরা আমাদের যে সবগুলো ছিল সবগুলোকে আপাতত একটু কেটে দেই, ক্লোজ অল করে দিলাম। এবার হচ্ছে প্রোডাক্ট অ্যাডে চলে আসলাম। এইখানে এসে আমরা আমাদের যে বিষয়গুলো দেখতে পাবো সেটা হলো যে প্রোডাক্টের নেম। তাহলে আমি লিখি প্রোডাক্ট নেম, PRODUCT, প্রোডাক্ট নেম, ফাইন। এটা নেম ঠিক আছে, এটা ক্যাট ইমেজ না, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ লিখলাম, ফাইন। আর এখানে লিখি প্রোডাক্ট ইমেজ, PRODUCT, প্রোডাক্ট ইমেজ। ওকে, এখন আমরা যে কাজটি করব তা হলো যে এই প্রোডাক্ট ইমেজ, এখানে আর একটা ফিল্ড নেই, আমাদের কি আছে একটু দেখি। প্রাইস কি আছে, একটা হচ্ছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস। তাহলে আমরা এখানে নিতে পারি যে রেগুলার প্রাইস কি, প্রথমটা হচ্ছে রেগুলার প্রাইস কি, রেগুলার প্রাইস। তাহলে প্রোডাক্ট আর রেগুলার প্রাইস, রাইট। আর রেগুলার প্রাইস, রাইট। এখন আরেকটা হচ্ছে সেল প্রাইস, তো আরেকটা কি, সেল প্রাইস, সেলস প্রাইস। ওকে, সেলস প্রাইস। ওকে, তো এখন দুইটা হয়ে গেল আমাদের। আর কি আছে, আমাদের হলো যে সেল প্রাইস, ক্যাটাগরি ইমেজও দিয়ে দিচ্ছি, এবং ক্যাট আইডি এবং হচ্ছে ব্র্যান্ড আইডি। এবার আমার কি লাগতেছে, ক্যাট আইডি এবং হচ্ছে ব্র্যান্ড আইডি, রাইট। এইটা আমাদেরকে হবে একটা সিলেক্ট ড্রপ ডাউন থেকে আসবে। আমাদের কোথার থেকে, আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিল থেকে আসবে, এখানে আসবে, রাইট। শুধুমাত্র আমরা ইউজাররা দেখতে পাবে হচ্ছে নেম, আর আমরা দেখতে পাবো হচ্ছে যে সেভ করবো হচ্ছে আইডি। কিভাবে এটা দেখাচ্ছি, ফাইন। এটা হচ্ছে একটা সিলেক্ট, ফাইন। সিলেক্ট হচ্ছে CAT আন্ডারস্কোর আইডি। এটা হচ্ছে অপশন থাকবে, OPTION, অপশনে হচ্ছে এইখানে হলো যে আইডি দিব, এখানে হচ্ছে নেম দিব, নেম, ফাইন থাকলো। এখানে হচ্ছে ফাইন। আমরা এখানে একটা লেবেল নিলাম, এই টেবিলের ভিতরে একটা লেবেল নেই, লেবেল হলো যে CAT AC। এটা কিন্তু আমি সিলেক্ট অধ্যায়, ওই যে PHP অধ্যায় অনেক দেখিয়েছি, এগুলো আপনারা করবেন। ওকে, জাস্ট হিন্ট দিতেছি। সিলেক্ট CAT কিভাবে সিলেক্ট করে রাখা যায়, সিলেক্টেড করে রাখা যায়, সবকিছু আমি দেখানোর চেষ্টা করেছি। তো ফাইন, এই যে সিলেক্টেড চলে আসছে, ফাইন। ওকে, এখন আমরা এই যে এইখানে যে ক্লাসটা অ্যাড করে দিই, তাহলে একটু ওদের মতন করে চলে আসবে এই আর কি। তো এখানে ক্লাস অ্যাড নেই, তো তার মানে যে জন্য যে আসছে, ফাইন, চলে আসছে। এখন এখানে থাকবে নেম। এখন আমরা আরেকটা কাজ করব, তা হলো কি, তা হলো যে
আমরা এই যে ডিপটা নিয়েছিলাম ফাইন, এটাকে অফ করে রাখি, এটাকে অফ করে রাখি, এই যেটাকে কপি করে আবার এখানে পেস্ট করি এবার লিখি হচ্ছে ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড BRAND ব্র্যান্ড। ওকে, তো ব্র্যান্ড আইডিও একই রকম, সিলেক্ট BRAND ব্র্যান্ড, সিলেক্ট ব্র্যান্ড। ওকে, এখন আমরা এইখান থেকে হলো যে এই যে ব্র্যান্ডগুলো এগুলো কোথা থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে। কোথা থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে। ওকে, তাহলে চলুন আমরা কিভাবে ডাটাবেস থেকে আনতে পারি। তো আমরা এইখান থেকে যে কাজটি শিখেছি তা হলো যে ওটা আমাদেরকে একটা লুপ ঘোরাইতে হবে। শেষ, আমাদেরকে আমাদের কানেকশনটা নিয়ে আসতে হবে। আমরা যদি কানেকশনে চলে যাই, অল ক্যাটেই চলে যাই, অল ক্যাটের এখানেই আছে, রাইট। আমরা এই যে বিষয়টা আছে এতটুকু আমরা কপি করি, এই যে এতটুকু কপি করি, সবই কপি করি, বা এই যে এতটুকু কপি করি। আমাদের লাগবে কপি পেস্টের কাজ, কারণ হচ্ছে প্রজেক্ট করতেছি এখন, আবার তো ওইগুলো আবার শিখাবো না, ওকে, বা শেখানোর সময় নেই। ফাইন, আসলো। এই যে টেবিলটা আছে, টিয়ারটা আছে, টিয়ারটাকে অফ করে দেই, টিয়ারটাকে অফ করে দিয়ে এইটার ভিতরে মূলত আমাদেরকে এই যে অপশন, এই অপশন যেটা আছে অপশনটা বারবার ঘোরাইতে হবে। তো সেজন্য আমাদেরকে তাহলে এইটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে এইটার উপরে, এবং এটা নিচে আছে, নিচে থাক। শুধুমাত্র এই অপশন যেটা আছে এই অপশনটা লুপের ভিতরে বারবার ঘুরবে, দ্যাটস ইট। এটা আরো সুন্দর করা যাবে, আপনারা ডিজাইন এটা ঠিক করে নেবেন, সমস্যা নাই। এখন আমরা এখানে ক্যাটাগরি, দেখেন ক্যাটাগরি চলে আসছে না, রাইট। তাহলে এখন এখান থেকে আমাদের কি বের হচ্ছে, এইখানে হচ্ছে আইডি পেয়ে যাব, সে এখানে আমরা এটার পরিবর্তে এটা বসিয়ে দিব। ওকে ফাইন, PHP ইকো আইডি, ওকে ওকে ওকে। আর এইখানে থাকবে হচ্ছে নেম, এখানে থাকবে হচ্ছে নেম, ইউজার দেখতে পাবে নেম, ইউজার কি দেখতে পাবে, নেম। আর আমরা এর আগে দেখেছি আমাদের হচ্ছে এই ভ্যালু ফিল্ড যায়, এটা কিন্তু আমি আলোচনা করেছি অনেকবার, এর আগে আলোচনা করেছি, তখন যারা প্র্যাকটিস করছেন আমার ইনস্ট্রাকশনের মতন তাদের জন্য কোনো সমস্যাই নয়। ঠিক সেম কাজটি আমরা করব হচ্ছে যে ইসের জন্য। দেখেন এখন ডাইনামিক ডাটা চলে আসছে, দেখেন মাদারবোর্ড ডাটা চলে আসছে না। আমরা যদি ইন্সপেক্ট করি দেখবেন হচ্ছে একজন আসছে, আইডিও চেঞ্জ হয়ে গেছে, ভিতর থেকে আইডিও চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন, এই দেখেন আইডিও চেঞ্জ হয়ে গেছে। আমরা এদেরকে ওপেন করি, এই দেখেন 2 আর 3। তো ফাইন, আমাদের এটা হচ্ছিল যে কি ব্র্যান্ড, টেবিলের নাম হচ্ছে ব্র্যান্ড, BRAND ব্র্যান্ড। ফাইন, সেম কাজটিকে আমরা কপি করে আমরা কপি করে এখানে আসলাম। এই যে কোথায় আসবো এবার, হচ্ছে যে ক্যাটাগরিতে এখানে এসে আমরা জাস্ট এখানেও করতে পারি। ওকে, সেটা এখানেও করতে পারি, শুধুমাত্র এইখান থেকে নেম ফিল্ড ঠিক আছে, ফাইন, সব ঠিক থাকবে। এখান থেকে হলো যে ক্যাটাগরি, CA ক্যাটাগরির ফিল্ডটা নিয়ে আসি, এখান থেকে হলে ক্যাটাগরি কই, সে ক্যাটাগরি। এবার আমি এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দেই, ফাইন, এবার ক্যাটাগরি পেয়ে যাবে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা রিলোড দেই, দেখেন সব ডাটা চেঞ্জ, এখানে ক্যাটাগরি আসছে, এখানে ব্র্যান্ড আসছে। তাহলে এ পর্বে আমরা বোঝার চেষ্টা করলাম, এবং এখান থেকে আমরা পরবর্তী পার্টে আমরা এখান থেকে ভ্যালুগুলো নিয়ে এখানে সেভ করার চেষ্টা করব। ওকে, তাহলে এই ছিল হলো যে আসলে একটা এটা ডাটাবেসের রিলেশনশিপও বলতে পারেন, যে আমরা ক্যাটাগরির সাথে প্রোডাক্টের সাথে কীভাবে ক্যাটাগরি রিলেশন করলাম, কীভাবে ব্র্যান্ডের রিলেশন করলাম, এভাবে একাধিক টেবিলের সাথে আমরা রিলেশন করতে পারবো। তাহলে এতটুকু করে রাখবেন, নেক্সট পার্টে আমরা সেভ করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।